আটতলায় আমি দেখি নাই কখনো যে আটতলায় গরু লালন পালন করা হয়। এটা আমার জানার মতো আমিই করি আর কি। গরু আল্লাহর রহমতে দেখলাম যে আশ্চর্য ঘটনা, একদম আটতলার উপরেও সিঁড়িতে টাইলস লাগানো, কিন্তু খুব গতিতেও এখানে উঠে গেছে। গরুর পাশাপাশি ছাগলও আছে, ছাগল 10-12টা ছাগল আছে। যেমন আমার এখানে তাল গাছও আছে, প্রায় 9.5 কাঠার উপরে আমার এই বিল্ডিংটা নির্মিত। এটার আমার পুরোটাই আমি ছাদ বাগানে ব্যবহার করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, উনি আমাদের এই ছাদ বাগানটি এসে উনি দেখে যাক, এবং আমার মনে হয় উনি এটা দেখে গেলে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আরো আগ্রহী হবে এই ছাদ বাগানের প্রতি। আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম মোহাম্মদ শাকিল মোল্লা, আমি এই মণিপুরে বসবাস করি, মিরপুরের মণিপুরে। এই মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখার ঠিক পূর্ব পাশ সংলগ্ন আমার বাসা, এবং আমার এই বাসার উপরে আমার এই ছাদ বাগানটি। এটা তো আসলে একদিনে আসে নাই, সেটা ওই অনেক আগে থেকে, প্রায় 15-16 বছর হয়ে গেছে। এটা ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে। তো এখানে প্রথম শুরু হয়েছিল গার্ডেন থেকেই, ছাদ বাগান থেকেই। আস্তে আস্তে এটার সাথে সংযুক্ত হয়েছে বিভিন্ন পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, কবুতর সহ অন্যান্য কিছু। প্ল্যানটা আমার আম্মা থেকে আসছে। আমার আম্মা বছর 5 হয়েছে, উনি মারা গিয়েছেন। তো শুরুটা ওনার হাত ধরেই। ওনার স্বপ্ন ছিল একটি ছাদ বাগান করবেন, তো ওনার সেই স্বপ্নটা আমি পূরণ করেছি। মায়ের স্বপ্ন, ছাদ বাগানের বা ছাদ কৃষির নামও হলো মায়ের স্বপ্নের বাগান। আমার এখানে প্রচুর পরিমাণ গাছ আছে, সেটা অনেক লম্বা সময় লাগবে বলতে গেলে। এখানেই যেমন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 5-6 রকম আম গাছ শুধু এখানেই আছে। টোটাল 50-60 জাতের আম গাছ আছে। এর মধ্যে এখানে আম, আনার, জাম, আতাফল থেকে ধরে লেবু, সফেদা, কাঁঠাল, নিচে আরো যেমন আমার এখানে তাল গাছও আছে, তাল গাছের চারাও আছে। আমরা অনেকেই জানি যে তাল গাছটা অনেক সময় লাগে, তারপর আমি লাগিয়েছি। দেখা যাক আল্লাহ তাআলা তৌফিক দেয় কিনা এটা দেখে যাওয়ার মতো। কিছু ফল গাছ আছে দেশের বাইরে, যেমন অ্যাভোকাডো আছে, আরো কয়েকটা গাছ আছে, এগুলা বাইরের ফল। অ্যাভোকাডোটা আমার এখানে খুব ভালো পরিমাণ হয়, এবং সৌদি খেজুর গাছও আছে আমার এখানে, যেটা আমি বীজ থেকে রোপণ করেছি। প্রায় 3.5 বছরের মতো বয়স। এবছর ফুল আসছে, ফল ধরেনি। আশা করছি আগামীবার ফল ধরবে। মানে যখন বাইরে ছিলাম তখন খুবই কষ্ট হয়েছে, তখন বাইরে থেকে প্রতিদিন খোঁজ নিতে হয়েছে যে এদেরকে পানি দেওয়া হচ্ছে কিনা, এদেরকে গরু ছাগল মুরগি এদেরকে সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা। দেখা গেল যে বাইরে থাকলে হয় কি, আমার ওই পরিবার বা সন্তানদের খবর নেওয়ার আগেও আমার এদের খবরগুলা নিতে হয়। যেমন ধরেন আমার ছেলে মেয়ে আছে, তারা তো মানুষ, তারা তো ক্ষুধা লাগলে বলতে পারবে যে আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও। কিন্তু এই যে গাছপালা, ওরা তো আর মুখে বলতে পারবে না। তো এটা একটা বিরাট দায় দায়িত্ব যে লালন পালন করবে তার উপরে। এরা তো জীবন্ত, এরা তো অনুভব করে। প্রায় 9.5 কাঠার উপর আমার এই বিল্ডিংটা নির্মিত। এটার আমার পুরোটাই আমি ছাদ বাগানে ব্যবহার করেছি। আচ্ছা, গরুটা হলো কি যে আমাদের তো এখন ঢাকা শহরে প্রচুর ঘনবসতি হওয়ার কারণে বসবাসের, এখন নিচে আসলে গরুর ফার্ম বা গরু একটা শখ করে কেউ যদি একটি গরু লালন পালন করতে চায়, সেটাও সম্ভব হয়ে ওঠে না। তখন আমার মাথায় আসলো এটা আমি ছাদের উপর কিভাবে করতে পারি। ছাদের উপর হলে হবে কি, এটার গরুর ঘরের বা ছাগলের ঘরের যে আপনার কিছু স্মেলটা আছে, সেটাও আশেপাশে কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। সেই জায়গা থেকে আমার এই চিন্তা আসলো। তখন আমি প্রথমত একটা গরু দিয়ে শুরু করলাম। তো সেটা আমি সিঁড়ি দিয়ে উঠেছি গরুটা। এটা ভাবছিলাম যে উঠানো যাবে না, কিন্তু ওর সাথে ওই প্রথম গরুটা গাভীর সাথে একটি বেবি ছিল 10-12 দিনের। তো ওই বেবিটা একজন কোলে নিয়েছে। ও হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠেছে। গরু আল্লাহর রহমতে দেখলাম যে আশ্চর্য ঘটনা, একদম 8তলার উপরে ও খুব গতিতে, সিঁড়িতে টাইলস লাগানো, কিন্তু খুব গতিতে ও এখানে উঠে গেছে। এখন আমার বর্তমানে আমার ঘরে আছে আপনার 6টা গরু। এর ভিতরে আমি পরপর 2 বছর 2টি গরু কোরবানি দিয়েছি আল্লাহর রহমতে। এবছর যে গরুটা কোরবানি দিয়েছি এই ছাদের উপরেই, এটা 10 মণ মাংস হয়েছে। এর আগেরটা যেটা দিয়েছি ওটা 7 মণ হয়েছিল। এখানে আমার ওই যে গরুর পাশাপাশি ছাগলও আছে, ছাগল 10-12টা ছাগল আছে। ছাগলও আমি একটি ছাগল এখানে উঠিয়েছিলাম বাচ্চা সহকারে। সে একটি থেকে এখন আমার 10-12টা ছাগল হয়ে গেছে। তা 2 আগেও একটি বেবি জন্ম হয়েছে। তো এরাও খুব, মানে ছাদের উপরে হয় কি, আলো বাতাস, পর্যাপ্ত বাতাস পাওয়া যায়। তো আপনার ঢাকা শহরে তো নিচে এখন আপনি বাতাস পাবেন না, রোদ পাওয়া যায় না, ঠিক না? বাড়ি ঘর এত হয়েছে, তো এই জায়গাটায় ওরা রোদ, বৃষ্টি, বাতাস, আলো, মানে সবকিছুই পর্যাপ্ত থাকে। তো আমার মনে হয় নিচে থেকে আমার এখানেই ওরা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আচ্ছা, ছাদের উপরে আমার যে গরুর খামারটা করা হয়েছে, সেটা হলো মূলত প্রথমত শখের বশে করা হয়েছে। এটার পেছনে আমার যেমন 2টি সবসময় কাজ করেছে। সেটা হলো যে আমরা জানি
যে গরুর যে দুধগুলো আমরা কিনে খাই, বিভিন্ন মিডিয়া বা ইউটিউবে আমরা দেখে থাকি প্রচুর ভেজাল এবং কেমিক্যাল দিয়ে তৈরি করে। সেই জায়গাটা আমি চিন্তা করলাম যে আমার পরিবার বা আমার সন্তানদেরকে, পাশাপাশি আম, অবশিষ্ট যে দুধগুলো পাওয়া যাবে আমার প্রতিবেশীদেরকে দিলে আমি এটা নিশ্চিত আমি একটা ভেজাল মুক্ত একটা খাবার খাচ্ছি। এটা একটা। আর তার থেকে আরো গুরুত্বপূর্ণ হলো আমরা আমি একজন মুসলিম হিসেবে, যেহেতু আমাদের কোরবানিও দিতে হয়, যদি আমি একটা আমার গরু লালন পালন করে বড় করে 2 বছর 3 বছর পালন করার পরে যদি আমি কোরবানিটি দেই, সেটা আমাদের মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অনেক কেনা গরুর থেকে অনেক বেটার হবে। এই দুইটি উদ্দেশ্যে মূলত করা আর কি। আর এখন মনে হয় আটতলায় আমি দেখি নাই কখনো, আমি আমার জানা মতো আমি দেখি নাই যে আটতলায় গরু লালন পালন করা হয়। এটা আমার জানা মতো আমিই করি আর কি। এটা নিয়ে আমি বলতে চাই যে যাদের এরকম স্পেস আছে বা এর থেকে ছোটও আছে, অনেকে এখন ছাদ বাগানে আগ্রহী, আবার বিভিন্ন সময় অনেকে বাধাগ্রস্ত হচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাবো যে আপনারা ছাদ বাগান করেন। আপনারা দেখবেন যে এই গাছগুলোর সাথে আপনাদের একটা প্রেম তৈরি হবে, একটা মায়া তৈরি হবে। আপনি বিভিন্ন সময় যখন কারো মন খারাপ থাকে বা বিভিন্ন যদি কেউ কষ্টেও থাকে, এদের সাথে এসে আপনি আম, সময় কাটালে আপনার অনেকটা ভালো লাগবে, ঠিক আছে? আর পাশাপাশি এই যারা বাধাগ্রস্ত হচ্ছে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, এ, অনেক অ্যাপার্টমেন্ট আছে, ওখানে একাধিক বাড়িওয়ালা থাকে, ফ্ল্যাট মালিক থাকে, এক একজনের মতামত এক এক রকম থাকে। আমি এর মধ্যে 2-3টি ঘটনা আমি নিজেও ডেকেছিল, আমি গিয়েছি যে একজনের জন্য 5জন ছাদ বাগান করতে পারছে না, তো ওনার মতামত নেই। তখন দেখা যাচ্ছে যে ফ্ল্যাট মালিকরা বা ওই সোসাইটি একটা সিদ্ধান্তে আসে যে না, গাছগুলো রাখা যাবে না, গাছগুলো নামিয়ে ফেলতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এ সংক্রান্ত এবং আমাদের সিটি কর্পোরেশন আছেন, তারা এই বিষয়টি একটু বিবেচনা করে দেখে আসলে সবাইকে ছাদ বাগান করার সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আর কি। আমরা জানি যে বর্তমানে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। অলরেডি উনি বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর ফিরে আসার পরে মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে আছেন। এবং উনি একদম সাধারণ, একদম মানে মাঠ পর্যায় থেকে যেখানে যে সমস্যা হচ্ছে, বিপদ আপদ হচ্ছে, ভালো মন্দ, উনি দেখা মাত্র, ওনার নজরে পড়া মাত্র কিন্তু উনি সরাসরি ব্যবস্থা নিচ্ছেন। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি। উনি বিশেষ করে পশুপ্রেমী, আমরা বিড়ালের সাথেও ওনার অনেক খুনসুটি দেখেছি। উনি তাদের সাথেও যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়ান, এটা আমি নিজেও জানি। পাশাপাশি এই যে আমাদের যে গাছপালাগুলো আছে, এরাও জীবন্ত। তো আমার মতো এরকম লক্ষ লক্ষ ছাদ বাগানি আছে, ছোট বড়, সারা দেশব্যাপী। তা আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই যে উনি আমাদের এই ছাদ বাগানটি এসে উনি দেখে যাক। আহ, এবং আমার মনে হয় উনি এটা দেখে গেলে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আরো আগ্রহী হবে এই ছাদ বাগানের প্রতি। তো আমি সেই ইয়াতেই আছি যে উনি একদিন না একদিন আসবেন আমার এখানে। আচ্ছা, নেক্সট প্ল্যান হলো আমি এটা নিয়ে যেটা করি সেটা হলো যে গাছগুলো দেখেন, ছাদ বাগান কিন্তু প্রাকৃতিকভাবেও অনেক ভূমিকা রাখে আমাদের। জলবায়ু বলেন, সেই জায়গায় কিন্তু গাছের একটা ভালো ভূমিকা আছে। এবং আমরা যে অক্সিজেনটি গ্রহণ করি, সেখানেও গাছের ভূমিকা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছেন যে প্রচুর পরিমাণ গাছ রোপণ করতে হবে। তা আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে আমি এদেশের একজন নাগরিক হিসেবে আমি যে এত পরিমাণ গাছ লাগিয়েছি। আপনি গাছ লাগানোটা হলো আপনি চাইলেই লাগাতে পারেন, কিন্তু বিষয়টা হলো এটা রক্ষণাবেক্ষণ করা, এটাকে সব সময় পানি দেয়া, খাবার দেয়া, এটা একটা মানে একটু খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের ব্যাপার। কারণ এটা সবার হয়তো বা হয়ে ওঠে না। তো সেই জায়গাটা আপনি আমার বাগানটা ঘুরে দেখবেন, প্রতিটি গাছ একদম সতেজ আছে, প্রতিটি গাছেই ফলন ধরা আছে। তো এটা আমার প্ল্যান যে এটা আস্তে আস্তে বাড়ুক। আর আমি এটার মধ্য দিয়ে যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তারা আমার থেকে
আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমার থেকে তারা পরামর্শ নিতে পারবে, বিভিন্ন চারা সংগ্রহ করতে পারবে ফ্রিতে। ঠিক আছে, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। আমার যেখানে যেখানে আমি বিভিন্ন চারা করে থাকি সেই চারাগুলো তাদেরকে আমি বিতরণ করতে চাই, এবং এই বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশে যাতে এইভাবে আরো হাজার হাজার লক্ষ লক্ষ ছাদ বাগান তৈরি হয়, এটাই আমার ইচ্ছা আর কি।